আমরা জানি এর আগে আপনারা দেখেছেন যিনি আমাদের ওপাশে রক্তদান শিবির করলেন কালকে ফ্লপ শো হয়েছে শিবির করেছি, তাহলে সেক্ষেত্রে তো আমরা কোনো পাল্টা কিছু করিনি। প্রমাণ হচ্ছে আস্তে আস্তে উনি যে মানুষের রক্ত নিয়ে রক্ত বিক্রি করছেন, নওশাদ সিদ্দিকীর কাছ থেকে মানুষ সরে যাচ্ছে। প্রায় ২৫০০-এর মতন রক্ত নওশাদ সিদ্দিকী বিক্রি করেছে ভাঙড়ে। এই একেবারে হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমরা দুষ্কৃত নয়, নওশাদ সিদ্দিকীর মতন একজন ক্রিমিনাল বলে আমরা মনে করি, যে ভাঙড়ের মাটিতে ৭ থেকে ৮টা প্রাণ কেড়ে নিয়েছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ১৩টি অঞ্চলে ১৩ দিন এই মেগা প্রোগ্রাম চলবে। একদিকে দেখলাম যে আইএসএফের রক্তদান শিবির রাস্তার ওপারে হলো, আজকে আপনারা বস্ত্র বিতরণ করছেন, কি বলবেন? আমরা চাই প্রচণ্ড কড়া শীত, যারা গরিব মেহনতি মানুষ অসহায় তাদের হাতে আমরা বস্ত্র বিতরণ, বস্ত্র মানে শীত বস্ত্র, কম্বল, ভালো কম্বল দেয়া হবে তাদের হাতে। আমরা জানি এর আগে আপনারা দেখেছেন যিনি আমাদের ওপাশে রক্তদান শিবির করলেন কালকে ফ্লপ শো হয়েছে, মানুষ আসেনি। উনি যে প্রমাণ হচ্ছে আস্তে আস্তে উনি যে মানুষের রক্ত নিয়ে রক্ত বিক্রি করছেন, রক্তের কারবারি উনি, সেই কারণে আস্তে আস্তে ভাঙড়ের মানুষ বুঝছে, সেই কারণে আস্তে আস্তে নওশাদ সিদ্দিকীর কাছ থেকে মানুষ সরে যাচ্ছে বা মানুষ রক্ত দিতে ইতস্ততা বোধ করছে। আপনারা দেখেছেন এর আগে প্রায় ২৫০০-এর মতন রক্ত নওশাদ সিদ্দিকী বিক্রি করেছে ভাঙড়ে। ২৭২০ ব্লাড, মানুষের কোনো কার্ড পায়নি, সেই ব্লাডগুলো নওশাদ সিদ্দিকী বিক্রি করেছে। আবার তিনি নতুন করে পরিকল্পনা ফেলেছে ভাঙড়ের মানুষের রক্ত বিলি করা বা রক্ত বিক্রি করা। সেই কারণে আমরা শীতবস্ত্র দিচ্ছি প্রতিটা জায়গায়, 10টা অঞ্চলে ওপারে 13টা অঞ্চলে প্রতিটা মানুষের কাছে, গরিব মেহনতি মানুষের হাতে আমরা শীতবস্ত্র কম্বল তুলে দেবো। আপনারা জানবেন কিছুক্ষণের মধ্যে মানে 3:30-এর দিকে শওকত মোল্লা আসবে। আমরা সবাই মিলে ভাঙড় 2 নম্বর ব্লকের অন্য প্রধানরা আমরা সবাই মিলে, এখানে মমিনুল আছে, এখানে ট্রেড ইউনিয়নের সভাপতি শামীম আছে, জুলফিকার আমাদের ট্রেড ইউনিয়নের জেলার সহসভাপতি তিনি আছে, সবাই আছে। আমরা ঐক্যবদ্ধভাবে বেওতা 2 নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব সহ আমরা সবাই মিলে বৈকালে 3:30-এ আমরা মানুষের কাছে কম্বল তুলে দেব। কালকে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে যে আমরা এই রক্তদান শিবির যে জায়গায় করছি, যেহেতু রক্তদান শিবির রক্তের প্রয়োজন আছে রাজ্যে, সেই জন্য রক্তদান শিবির করা প্রয়োজন, কিন্তু শাসক দলের কিছু দুষ্কৃতীরা আমাদেরকে এই সেবামূলক কাজে থেকে বিরত রাখার চেষ্টা করছে। আপনারা জানেন এর আগে আমরা এখানে রক্তদান করেছি 1 সপ্তাহ আগে, 9 তারিখ, গত 9 তারিখে আমরা করেছি। এখানে প্রায় 400-র মতন মানুষ রক্ত দিয়েছে। আমরাও রক্তদান শিবির আমাদের চলছে, তার মধ্যে দিয়ে আমরা চাইছি এই একেবারে হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমরা অনেক মানুষের চাহিদা আছে, সেই কারণে আমরা দিচ্ছি। আমরা দুষ্কৃত নয়, নওশাদ সিদ্দিকীর মতন একজন ক্রিমিনাল বলে আমরা মনে করি, যে ভাঙড়ের মাটিতে 7 থেকে 8টা প্রাণ কেড়ে নিয়েছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। সে তৃণমূলের ক্রিমিনাল বলে, নিজে ক্রিমিনাল, নিজে হুজুরের ছেলে হিসাবে একজন খুনি, মাফিয়া বলে আমরা মনে করি যে উনি একজন মাফিয়া, একজন খুনি। উনি নওশাদ সিদ্দিকী, আপনি যে কথা বললেন সেই পরিপ্রেক্ষিতে বলছি যে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে যারা ভাঙড়ে বেশিরভাগ মরেছে আইএসএফের লোক, অথচ আইএসএফের লোকদেরকে সিআইডি ডেকে তাদেরকে গ্রেপ্তার করছে। আরাবুল সাহেব এবং আপনার ছেলে হাকিমুল সাহেবকে নামে মামলা থাকলেও তাদেরকে ডাকছে না, কি বলবেন? একটা কথা হচ্ছে শুনুন, আমরা একটা কেসে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামরা আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না, সেই কারণে কেস 100 দিতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল। হাইকোর্ট ভেবেছে, দেখেছে, তদন্ত করেছে, সিসিটিভি চেয়েছে, কোনো ডকুমেন্টস, কোনো ফুটেজ দিতে পারিনি। সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে, মানে রিজেক্ট করে দিয়েছে। সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টের মাধ্যম দিয়ে। ওরা যেমন হাইকোর্টে আস্থা রাখে, আমরাও হাইকোর্টে আস্থা রাখি। হাইকোর্ট সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে, এটা আপনারা দেখেছেন বা মিডিয়ারা জানে। পঞ্চায়েতে 82 জনের বিরুদ্ধে যে মানে ভোট আপনারা করতে দেননি, তাদেরকে নমিনেশন করতে দেননি, তাদের নমিনেশন বাতিল হয়েছে, সেই নিয়ে একটা মামলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিল, সেই মামলাও এখনও কোর্টে ঝুলে আছে, এই মামলাও ঝুলে আছে। তাহলে কি এগুলোর রায় কি 5 বছর পরে বেরোবে, কি বলবেন? না, এটা রায়, আমাদের রায়টা 82 জনের যে রায়,
অলরেডি ওদের খারিজ হয়েছে, যেহেতু নমিনেশন ফাইল করেছে সব 6টা থেকে 10টার মধ্যে, রাত 10টা, যেখানে আইন সংবিধান নেই, পঞ্চায়েতে একটা আইনে নেই যে 3টের পরে কোনো নমিনেশনের বৈধতা নেই। সেই কারণে হাইকোর্ট খারিজ করেছে। অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, খোঁজ রাখবে কী করে, জানে তো মুখ পুড়েছে, সেই কারণে তারা বলছে যে রায় হতে দেরি আছে। কিন্তু রায় অলরেডি 82 জনা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তার একটাই কারণ যে ওরা গাছ জোর দেখিয়ে, গুলি চালিয়ে, মেশিন ধরে, বোমাবাজি করে সন্ধ্যের পরে 6টার পরে নমিনেশন ফাইল করেছে। সেই কারণে হাইকোর্ট রিজেক্ট করেছে। শেষ প্রশ্ন, আমরা দেখলাম, আমরা কর্মসূত্রে কালকেও আমরা এসেছিলাম এই রক্তদান শিবিরে আইএসএফের। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের আগে তথা ভাঙড়ের বিভিন্ন সভায় নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে যেভাবে মানুষের ঢল নেমে আসছিল, সেটা আমরা কালকে দেখলাম না। কি একটা ব্যাপার দেখবেন, আস্তে আস্তে ভাঙড়ের মানুষ বোকা নয়, ভাঙড়ের মানুষ বুঝতে বোঝে, ভাঙড়ের মানুষকে মাথায়, ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে পীরের ছেলে হিসেবে ধর্মের টাস খেলে তারা জিতেছে। সেটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ফুরফুরার নাম করে যে নওশাদ সিদ্দিকী জিতেছে, সেই নওশাদ সিদ্দিকী একজন ধাপ্পাবাজ। ভাঙড়ের মানুষের কোনো দিন দেখেনি। আর বিজেপির দালালি করছে, ভাঙড়ের মানুষ এমনি আস্তে আস্তে বুঝছে উনি হচ্ছেন শুভেন্দুর আত্মীয় হয়ে গেছেন, বিধানসভায় গিয়ে একসাথে কোলাকুলি করে বিজেপির সাথে। সেই কারণে আপনারা দেখবেন 10টা অঞ্চলে উনি রক্তদান শিবির করছেন, 10টা অঞ্চলেই লোক হবে না, মানুষ অলরেডি বুঝে গেছে। বিতরণ করছেন, এইভাবে যদি চলতে থাকে ভাঙড়ের অসহায় গরিব মানুষরা তো বেশ ভালোই তাদের দিন কাটবে, কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি যে ভাঙড়ের মানুষ উপকৃত হবে। যেমন আমরা এর আগেও রক্তদান শিবির করেছি, আমাদের মনিরুল বলছিল, তো আমাদের প্রোগ্রাম চলতেই থাকে। তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তিনি যেভাবে আজকে রাজ্যটাকে পরিচালনা করছেন এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন, তার সৈনিক হিসাবে আমরাও দায়িত্ব নিয়ে প্রতিটা জায়গায় আমরা এই বস্ত্র বিতরণ, আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের 13টা অঞ্চলে 13 দিন আমাদের ব্যাপী এই কর্মসূচি আমাদের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের শওকত মোল্লা আমাদের অবজারভার ভাঙড়ের এবং ক্যানিং পূর্বের বিধায়ক, সাঁতরাগাছির অবজারভার এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এবং আমাদের ভাঙড়ের আরাবুল ইসলাম, যিনি আমাদের লড়াই সংগ্রামের সাথী, সেই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুজনের উদ্যোগে আমরা এই যে কম্বল বিতরণের আয়োজন করেছি, তাঁদের নির্দেশে আমরা আজকে এই আমাদের প্রোগ্রাম চলছে। কতজনের বস্ত্র আজকে আমরা মূলত টার্গেট রেখেছি 700 থেকে 800 জনের একটা কম্বল আমরা বিতরণ করব। এবং প্রতিটা অঞ্চলে আজকে এখানে আছে, কালকে আপনার আছে, বলছি আপনাদের, কালকে আছে 17 তারিখ অনন্তপুর, ওখানে পোলেরহাটে হবে, এবং কাঁঠালিয়া হবে 17 তারিখ, এবং 18 তারিখ হবে দক্ষিণ গাজীপুর পোলেরহাট, ওখানে হবে, এবং 19 তারিখ হবে কাঁটাডাঙ্গা, এই কাবিলডাঙ্গায় হবে চালতেবেড়িয়া অঞ্চল, এবং 21 তারিখ হবে আপনার পাকাপোল ভগবানপুর অঞ্চল। এবং পরপর মোটামুটি আছে আপনার 13 দিন ব্যাপী আমাদের চলবে। আজকে আমাদের এই প্রথম শুরু হচ্ছে, এখানে উদ্বোধন হবে এখান থেকে। হাতিশালা হচ্ছে কেন, হাতিশালাটা হচ্ছে 6 লেনটা হচ্ছে আমাদের একটা এখানে জনসংযোগের একটা জায়গা, সেই কারণে হাতিশালা, যেহেতু আমরা হাতিশালাতে থাকি, তো হাতিশালা এই অঞ্চলের পক্ষ থেকে আমরা হাতিশালাটাই সব প্রোগ্রামগুলোই করি। শুধু আজকের নয়, বহুদিন ধরেই আমরা হাতিশালাটাই প্রোগ্রাম বেশি করি। এই মহতী অনুষ্ঠানে যেমন শওকত মোল্লা উপস্থিত থাকবেন, তাছাড়াও আরও আমরা শুনতে পাচ্ছি যে মিমি চক্রবর্তী, এইমাত্র আমরা খবর পেলাম যে আমাদের এখানে আমাদের সাংসদ, আমরা খুশি হয়েছি যে মিমি চক্রবর্তী তিনিও আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো আমরা অত্যন্ত খুশি হয়েছি তিনি আসার জন্য। তো যেহেতু শওকত মোল্লা আমাদের সর্বোপরি নেতা, যার নেতৃত্বে আজকে সারা ভাঙড় আজকে জয়লাভ করেছে, যিনি না থাকলে হয়তো আমরা হারিয়ে যেতাম, তো সেই শওকত মোল্লার নির্দেশে আজকের এই কম্বল বিতরণ, এবং আমাদের লড়াকু সংগ্রামের সাথী আমাদের প্রাক্তন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, তাঁর নির্দেশে আজকের এই বস্ত্র বিতরণ আমরা করছি। নাই
আমরা সারা বছরই মানুষের পাশে থাকি। আমাদের দলের অভিভাবক আমাদের শওকত মোল্লা মহাশয় এবং আমাদের নেতা আরাবুল ইসলাম মহাশয়ের নির্দেশ মতো আমরা ভাঙড় বিধানসভা জুড়ে 13টা অঞ্চলই আমাদের এটা ঘোষিত প্রোগ্রাম। আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মামাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবসময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই আমরা যে আগামী যে শীত আসছে সেই শীতকে সামনে রেখে আমরা প্রত্যেকটা যারা দুস্থ মানুষ, যাদের কম্বল কেনার মতো সামর্থ্য নেই, সেরকম মানুষের দিকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সবাইকে একটা করে কম্বল দেওয়ার জন্য। খুব ভালো উদ্যোগ। আমরা কালকে এসেছিলাম কর্মক্ষেত্রে, আমরা শুনছিলাম যে যারা আইএসএফের রক্তদান অনুষ্ঠান করছিলেন ওনারা অভিযোগ করছেন যে শাসক দলের কিছু দুষ্কৃতীরা তারা এই অনুষ্ঠানগুলোকে যাতে নষ্ট করে দেওয়া যায় সেরকম চেষ্টা করেছিল, এবং তারা এও অভিযোগ করেছিল যে বোমা রাতের দিন বোমা ফেলা হয়েছে। কি বলবেন? এসব মিথ্যা কথা। ওরা মিথ্যা কথা বলে কিভাবে প্রচারে আলো আসতে হয় ওরা খুব ভালোভাবেই ট্রেনিং নিয়েছে, ওরা খুব ভালোভাবেই এটা জানে। এরকম ধরনের কোনো প্রোগ্রাম আমাদের শীতবস্ত্র অনুষ্ঠান 13 দিন ব্যাপী হবে সারা ভাঙড় জুড়ে। বাংলার মামাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বায়ত সাধারণ সম্পাদক তানার সেনাপতিত্বে এবং শওকত মোল্লার যোগ্য নেতৃত্বে এবং আরাবুল ইসলামের নেতৃত্বে সারা ভাঙড়ে আমাদের 13টি অঞ্চলে 13 দিন এই মেগা প্রোগ্রাম চলবে। আমরা দেখলাম যে ঠিক রাস্তার ওই পাটটায় কালকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং ইন্ডিয়ান সেকুলার ফল আইএসএফ রক্তদান শিবির করেছেন। তার কি পাল্টা আপনারা করছেন আপনাদের আগে থেকে? এটা একটা হাস্যস্কর ব্যাপার। আমরা পাল্টা বুঝি না। আপনারা দেখেছেন গত 9 তারিখ এর পেছনটায় আমরা মেগা রক্তদান শিবির করেছি। তাহলে সেক্ষেত্রে তো আমরা কোনো পাল্টা কিছু করিনি, এবং এরকম প্রোগ্রাম আর সারা বছরই হয়ে থাকে। আপনারা দেখবেন বিভিন্ন সময় এর আগে আমরা ছাতা প্রদান করেছি, আমরা পুজোর সময় হাজার পিস শাড়ি দিয়েছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, সেখানে আইএসএফের খুঁজে পাওয়া যায়নি। ওনারা বলেন যে আমরা আদিবাসী সম্প্রদায় শিডিউল কাস্ট সিল টাইপের পাশে থাকবো, কিন্তু যে হিন্দু ভাইদের সম্প্রদায় যে একটা বড় মহোৎসব হয়ে গেল দুর্গোৎসব, সেখানে ওদের পাশে দেখা যায়নি। আমরা তৃণমূল কংগ্রেস আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে শাড়ি বা অন্যান্য জিনিস পুজোর উপর আমরা নতুন বস্ত্র উপহার দিয়েছি, কিছু না কিছু করছি। এবং আপনারা আগেও দেখেছেন আমরা ছাতা বিতরণ করেছি বর্ষার সময়, তখন তো আইএসএফ খুঁজে পাওয়া যায়নি। পাল্টা বলে কিছু ওদেরকে আমরা ধর্তব্যের ভিতরেই রাখি না। আজকে কি বস্ত্র বিতরণের আমরা আজকের দুস্থ মানুষদের হাতে আমরা কম্বল তুলে দেব। আমাদের এখানে নেতা আছেন, আইএনটিটিসির জেলা সহসভাপতি রয়েছেন, আমাদের ভাঙড় ব্লক 2 এর আইএনটিটিসির সভাপতি রয়েছেন, আমাদের বুথ সদস্য আমাদের নাসির ভাই রয়েছে। আমরা একটা মিলিতভাবে আমাদের অঞ্চলে আমরা 101টা মেলবন্ধনভাবে আমরা সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমাদের মমতা 2 নম্বর অঞ্চলের সদস্য নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, এবং বিভিন্ন অঞ্চলে যে 10টা অঞ্চল আছে প্রত্যেকটাই মিলিতভাবে আমরা এই ধরনের কাজ করছি নেতাদের নির্দেশ মতো। আজকে এখানে, কালকে কোন জায়গা হবে? কালকের পরে আপনার তারিখ আছে